আজকে 20 বছর হলে চ্যানেল করতেছে ও। মানে এত বড়ই কেনছে যে বড় আপন তো পড়তে পারবি। ও দাদা গিফট করেছিল খাতনার সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত। সকাল সকালে বাসা থেকে বেরোলাম, আর বাসা থেকে বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদ। আর এখানে আসার পরে দেখেন এখানে জিহাদ ভাই আছে, মনির আছে। তো এখানে বাবুলের সাথে সময় ইয়ার্কি করলাম। ভাই কিছু কোন তো বাবুল কিস গরিব আরে খাত। ভাই 2000 স্যান্ডেল কিনে দিছি 12000 স্যান্ডেল থাকে এই শালা স্যান্ডেল দে ডোন ভরে মারছি ছিনে ভাই বল পিটু ভাই স্যান্ডেল ফেলা এ পুরো সিরে তোরে যেদিন স্যান্ডেল কিনে দেয়া হইলো তুই তারপরে স্যান্ডেল পরে আসবি কে? এ ফেলা ফেলাই দেবো তো ফেলা ফেলা আমি কি দিবি? ফেলা 1 2 3 ওর এক্সপ্রেশন অধিক ধরে দিয়ে নি দিবে না এখন তো কান্দে দিবে না। কান্দে দিবে না। আজকে 20 বছর হলে চ্যানেল করতেছে ও। ওর জন্মের শুরুতেই চ্যানেল। মানে এত বড়ই কেনছে যে বড় আপন তো পড়তে পারবি। ও দাদা গিফট করেছিল খাতনার সময়। আচ্ছা এই স্যারেজরা দিয়ে দিলাম, ফেলালাম না, কানবে না সওয়াল। বাবুলের সাথে আমরা অনেকটা সময় ধরে একই ফাজলামি করলাম। তো তারপর আমরা চলে গেলাম সোলম খাইতে। তো এই দেখেন আমাদের ইউনিয়ন পরিষদের সামনে একটা সোলম গাছ আছে, মূলত সেখান থেকে আমরা সোলম গুলা পারবো। তো তারপরে এখান থেকে আমি গাছে উঠে গেলাম, আর গাছে ওঠার পরে একটা সোলম পেরে নিয়ে আসলাম। আর এই দেখেন সেই সোলমটা এনে আমি আবারও বাবুলের সাথে একই ফাজলামি করতেছিলাম। আর আমাদের এখানে লোক বেশি হওয়ার কারণে আমাদের একটা সোলমে হবে না বলে আমরা আরো 2টা সোলম ক্রয় করতে বেরোয় গেলাম। সবাই মিলে আমরা এখন বেরোয় পড়লাম, আর বেরোয় আমরা সোলম খুঁজতে লাগলাম। তো আমরা অবশেষে 2টা সোলম আর কি খয়রাত করে আনতে পারছি। একটা সোলম সেন আমাদের বাবুলগের গাছের থেকে আনছি, আর একটা সোলম অন্য আরেক জায়গা পাশের থেকে চেয়ে এনেছি। তো আমাদের মোট 3টা সোলম হয়েছে। আর এদিক থেকে আমাদের সোলম দেখেন পুরোপুরি মাখানো শেষ হয়ে গেছে। মানে 3টা সোলম এনে আমরা সবাই মিলে মাখাই আর কি খাচ্ছিলাম। অনেক লোক ছিলাম, তো এই কারণে 3টা সোলমই আমাদের যথেষ্ট হয়ে গেছিল। আর এই দেখেন বাবুল আর মনির কি পরিমাণ খাইতেছে। সবাই মানে সেই হয়েছিল, অনেক সুন্দরভাবে খাচ্ছিল। তো আমারই মাঝে খাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ। আজ নাজমুলের মেয়ে নাজমুল ইমরানের কাছে ধরাই দিয়ে আর কি আমাদের সাথে খাচ্ছিল। তো না ইমরান এদিক থেকে নিয়ে বেড়াচ্ছিল মেয়েকে, আর আমরা দিক থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে আর কি দাঁড়াইছিলাম, সে সময় গল্প করলাম, আড্ডা দিলাম। তো আজকে হলো জুম্মার দিন, তো সাথে চলে যেতে হবে বাসায়। আর আমরা সবাই মিলে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো অলরেডি বাসায় চলে গেলাম, আর বাসায় যে গোসল করে ফিরে এসে আবারও বেড়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে আর নামাজ পড়ার উদ্দেশ্যে। তো আমি ফরিদ আর মনির আর কি নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এখন 3 চলে যাচ্ছি মসজিদে। তো অলরেডি চলে আসলাম মসজিদ। আর মসজিদে আসার পরে দেখেন আমরা সবাই নামাজ শেষ করে আর কি এখানে দাঁড়ায় আছি। নামাজ শেষ করার পর একটা জানাজা ছিল, সেটা করলাম। আর সেটা করার পরে এখন চলে যাচ্ছি বাসার দিকে, কারণ আমাদের এখানে আজকে একটা লোক মারা গেছে। তো তারই আর কি জানাজা পড়লাম, সবাই দোয়া করবেন তার জন্য। তো তারপর আর কি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আবারও বেরোয় আসলাম, বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদে। আর এখানে আসার পরে দেখেন পোলাখানে মাছ মারতেছিল, সেগুলো দেখলাম কিছু সময়। তারপরে আমি আর জিহাদ ভাই আর মনির চলে গেলাম একটু বল মারিতে, কারণ জিহাদ ভাই আজকে একটু কাজ করাবে তার রুমে আর কি মূলত সিলিং করবে, সেইগুলাই আর কি আনতে যাচ্ছি বল মারিতে। তো অলরেডি বল মারিতে থেকে মালগুলো এনে দেখেন কাজ করা শুরু করে দিয়েছি। তো আমাদের চলতেছে কাজ। তো আজকে সেই 8টা থেকে কাজ শুরু করলাম, এখনো কাজ চলতেছে। আর এই দেখেন আমাদের সেই কাজগুলো চলতেছে, মূলত সিলিং করবো উপরে ভাইয়ের ছোট্ট একটা রুম, সেই রুমে আর কি আমরা সিলিং করতেছিলাম। তো ফাইনালি আমাদের অনেক কষ্টের পর অনেক সময়ের পর আর কি মূলত আমাদের এই দেখেন সিলিং করা হয়ে গেছে। আর এই হলো মূলত সিলিং। লাইটিং করার পরে মূলত এই দেখেন কত সুন্দর লাগতেছে, ছোট্ট একটা রুম আসলে লাইটিং করার পরে অনেক সুন্দর লাগতেছে। এখনো কারেন্টের লাইন করা হয়নি, হালকা পাতলা ঝাড়বাতি দিয়ে আর কি আমরা সাজাইছিলাম। তো ভালোই লাগতেছিল রুমটা। তো এই খুশিতে আমি একটু নাচতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।